না। সম্মানিত দর্শক, আমরা পেয়েছি বিশিষ্ট এক ব্যক্তি জনাব AFM খালিদ সাহেবের সঙ্গে আমরা কথা বলবো। আমরা কথা বলতে চাই যে বর্তমান সারা বিশ্বে যে রমজান চলছে, যে সেই রমজানের শিক্ষা এবং তাৎপর্যটা কী? আলহামদুলিল্লাহ, ভালো একটা প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে এবং অনেকের মনে কৌতূহল আছে। একটা মাস মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, কৃচ্ছ সাধন করা, এর কি বাস্তবিক প্রতিফলন ঘটে? সেজন্য সর্বপ্রথম আমাদের কোরআন মজিদ দেখতে হবে, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিধানস্বরূপ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের চলার জন্য পূর্ণাঙ্গ, নির্ভুল ও নিখুঁত জীবন ব্যবস্থা কোরআনকে পাঠিয়েছে। তাহলে এই জন্যে রমাদান মাসের একটা মর্যাদা বেশি। 2 নম্বর, মানুষ এই রোজার মধ্যে যে যে উপকারিতাগুলো পাবে সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন। তিনি বলছেন, শাহরুল মুওয়াসাত, এই রমাদান মাস যার দিনের বেলা রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়াকে কিয়ামুল লাইল যার পরিভাষা, এটা আল্লাহ নফল করেছেন। মানে সারাদিন মেহনত না খেয়ে থাকার, আবার রাতে উঠে আল্লাহ তাবারক তাআলার জন্য বিশেষভাবে ইবাদত করা, যাকে আমরা তারাবির নামাজ বলি। এই রোজার মধ্যে কি কি আছে? 1 নম্বর লাভ হলো, একটা মানুষের মধ্যে ধৈর্য যে কত বড় মূল্যবান সম্পদ, এই রোজার মাধ্যমে সেটা লাভ করা যাবে। 2 নম্বর, এটা শাহরুল মুওয়াসাত, মানে সমবেদনার মাস। অর্থাৎ মানুষ না খেয়ে থাকা, না পান করে থাকার যে কষ্ট, সেটা নিজেরা স্বয়ং উপলব্ধি করবে এবং তা নিয়ে মানুষের প্রতি সেই সহমর্মিতা সুলভ আচরণটা তারা করবে। 2 নম্বর পাওয়া গেল। 3 নম্বর, এই মাসটার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত এর মর্যাদা বেশি, মানুষ অন্য মাসে একটা নফল ইবাদত করলে যা সওয়াব হয়, এই মাসে একটা করলে তার থেকে অনেক গুণ বেশি। কেমন? অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেমন হবে, এই মাসে একটা নফল ইবাদত করলে তার সেই লাভটা হবে। তাহলে একটা লাভ হলো, মানে ইবাদতের যে সওয়াব বা পুণ্যর অর্জন হয়, এটা একটা পেয়ে গেলাম। মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য যে সহনশীলতা, ধৈর্য দরকার, সেগুলো আমরা এখানে পাবো। শাহরুস সাবর বলা হয়। 3 নম্বর কথা হলো, আল্লাহ তাবারক তাআলা মানুষের মধ্যে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার যে মাধ্যম করেছেন অনেকগুলো, তার মধ্যে একটা হলো পবিত্র রমজান মাসের রোজা। এই রোজা রাখলে মানুষ আন্তরিকভাবে যদি রোজা রাখে, তাহলে তার সাথে আল্লাহর সুসম্পর্ক তৈরি হবে। যেজন্য আল্লাহ বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজা রাখো এই জন্য যে এর মাধ্যমে তোমাদের ভেতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। মানুষ যে দুনিয়ার স্বেচ্ছাচারিতা চালায়, তা দূর করার জন্যে, প্রতিহত করার জন্যে আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক রক্ষার কথা আল্লাহ বলতে চেয়েছেন। এই রোজার মাধ্যমে আমরা সেটা পাই। পুরো 1 মাস আমরা ট্রেনিং পাচ্ছি যে আমাদের কাজ, চলাফেরা, ওঠা বসা সবগুলো আল্লাহর হুকুম মতো হবে। এই ট্রেনিংটা আমাদের অবশিষ্ট জীবনে কাজে লাগানো। তাহলে একসাথে আমরা 4-5টা জিনিস পেয়ে গেলাম। একটা হলো আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রক্ষা করার মাধ্যম হিসাবে পবিত্র রমজানকে পেয়ে গেলাম। তার সাথে সাথে মানবিক সম্পর্কগুলো এবং তার যে কর্তব্য দায়িত্ব আছে, সেগুলো আমরা পেয়ে গেলাম, যাতে সমাজের ভিতরে সেই আল্লাহর ভয়কে কেন্দ্র করে সুষম ব্যবস্থাপনা আমরা কায়েম করতে পারি, গঠন করতে পারি। এটা দুর্ভাগ্য হলো, আমরা এত মূল্যবান শিক্ষণীয় উপাদান পাওয়ার পরেও আমরা অবহেলায় সেটা হারিয়ে যাই। সব প্রথা সর্বস্বভাবে রোজা করি, প্রথা সর্বস্বভাবে নামাজ পড়ি, রমজান আসে এবং যায়, কিন্তু আমাদের মধ্যে সেই বিশেষ গুণাবলীগুলো অর্জিত হয় না। এটা আমাদের দুর্ভাগ্য।
সেই জন্য আমাদের আন্তরিক হওয়া উচিত। আমাদের মানসিক প্রোগ্রাম ঠিক করতে হবে যে আমরা আল্লাহর হুকুম মেনেই চলবো। আমরা দুনিয়ায় এমনভাবে চলবো যাতে আমাদের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেও দিয়েছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত মুখ থেকে আরেকটা মানুষ নিরাপদে থাকবে। তো বোঝা গেল এগুলো আমাদের করণীয় কর্তব্য, এবং রোজার মাধ্যমে আমরা উত্তম রূপে এগুলো অর্জন করতে পারি। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য রোজা সফল। এই মাসটাই কোরআন নাজিলের মাস। হ্যাঁ, সেটা আমি বলেছিলাম ওই আগে যে আল্লাহ পাক এই মাসেই মানুষের জন্য নির্ভুল এবং পূর্ণাঙ্গ সঠিক জীবন ব্যবস্থা কোরআনকে দান নাজিল করেছেন। এবং ওর একটা নিয়ম হলো কোরআন মজিদ লর্ডে মাহফুজে ছিল, এবং সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথমেই রমজান মাসে নিয়ে চলে আসেন, এবং বাইতুল্লাহ শরীফের উপরে প্রথম আসমানে বাইতুল মামুর একটা আছে, এই বাইতুল ইজ্জাত, ওখানেই সেই কোরআন মজিদ রেখে দেন। তারপরে 23 বছরের নবুয়তি জীবনে আস্তে আস্তে যখন যতটুকু প্রয়োজন হয়েছে এই কোরআন মজিদ সেখান থেকে নাজিল হয়ে 23 বছর ধরে পূর্ণাঙ্গ লাভ করেছে। তারাবিকেও সেইটি সামনে রেখে তারাবিকেও কোরআনের কথা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক। এবং মানুষের মধ্যে এই যে আল্লাহর সাথে সুসম্পর্ক রক্ষার জন্য যে কিয়ামুল লাইল বা ওই তারাবির নামাজ আমরা পড়ি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আমল ছিল তারা কোরআন মজিদের যত যারা মুখস্থ করতেন ততটুকু তারা তারাবির মধ্যে পড়তেন। তা আমাদের এখন সুবিধা হয়ে গেছে, হাফেজ অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই জন্য আমরা ওই খতম তারাবির ব্যবস্থাটা করি দেখছি। কিন্তু এখানে একটা গণ্ডগোল আছে, মানে আমরা সব জায়গায় যে প্রথা করে ফেলেছি সব ইবাদত বন্দেগীগুলো কি, এটাও তার মধ্যে একটা হড়বড় করে কারি সাহেব পড়ে গেল, ইমাম সাহেব পড়ে গেল। যেমন আমাদের এই আশেপাশে কোনো এক গ্রামে আমি একদিন নামাজ পড়তে গেছিলাম, দুটো জামাত শুরু হলো 8:30টায়, একটা শেষ হয়ে গেল 9টার মধ্যে, আর একটা শেষ হয়ে গেল 1 ঘন্টা 15 মিনিট। তার মানে বোঝা গেল কোরআন মজিদ পড়া হয়, আমরা শুধু প্রথা ঠিক করে হিসেবে খতম তারাবি দরকার। আল্লাহ যে বলেছেন কোরআন মজিদ শুদ্ধভাবে ধরে ধরে পড়তে হবে, এইটা আমাদের ভেতর থেকে উড়ে গেছে। এটা আমাদের একটা অশুভ সংকেত এবং লক্ষণ বলতে হবে। আমরা আবার এই খতম তারাবিকে একটা রাজনৈতিক পন্থা হিসেবে বেছে নিয়েছি। কোনো একটা রাজনৈতিক নেতা তিনি 1 সপ্তাহ একটা করে তারাবি খতম করান, কি করে পড়ে এবং কি পড়ে সেটা আমরা জানি। এইসব কলুষতাগুলো দূর করতে পারলে আমাদের মধ্যে আশা করি কোরআন মজিদে সে বরকতও আসবে। আর ভালো কথা মনে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, কোরআন মজিদ যেহেতু আরবি ভাষায় লেখা, আমরা বাঙালি হিসাবে আমাদের বাংলা ভাষার মাধ্যমে কতটুকু পড়লাম সেটা বাংলাতে বুঝে নেওয়া, তাফসীরগুলো এটা আমাদের দরকার। এটা আমরা করবো, যদি করতে পারি তাহলে একসাথে দুটো লাভ হলো, কোরআন মজিদ পড়ার লাভ, সওয়াব, এবং তা থেকে জীবন বিধান লাভ করা, এটা একটা বাহ্যিক আমাদের লাভ। আপনার কাছে শেষ দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে রমজানে যে মসজিদে ভরপুর ভিড় থাকে, রমজান পরবর্তী ঈদের পরেই সে ভিড়টা থাকে না। একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক লিডাররা বিভিন্ন ইফতার প্রোগ্রাম করে, বিভিন্ন এগুলো করছে রোজাকে সামনে রেখে, ইফতারকে সামনে রেখে তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ, এই ব্যাপারে আপনি কি বলতে চান? 2 নম্বর কথা যেটা সত্যি ভাইটাল, 1 বছর 2 বছর নয়, আমরা দীর্ঘ বছরের পর বছর রোজা করে যাচ্ছি। রোজার সময় যেমন মসজিদ ভরে যায়, রোজা শেষ হয়ে গেলে আর আমাদের মসজিদ পরিপূর্ণ পাওয়া যায় না। এর একমাত্র কারণ হলো ওই যে আমরা প্রথা সর্বস্ব কাজ করে যাচ্ছি। নবীজি একটা হাদিস বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা জামানা আসবে তখন দেখা যাবে ইসলামের সব নামগুলো থেকে যাবে, কাজের কাজ কিছু থাকবে না। তার মধ্যে আমরা এইগুলো দেখছি, আজানের সময় আজান হচ্ছে, ইমাম সাহেব রেখেছি তিনি সময় মতো নামাজ পড়াচ্ছেন, কিন্তু আমরা যারা আম মুসলমান তাদের বেশিরভাগ, মানে 80 ভাগের বেশি বলা যাবে, তারা এই পূর্ণ কাজে অংশগ্রহণ করছে না। তো বোঝা গেল আল্লাহ তাবারক তাআলার সাথে প্রকৃত যে সম্পর্ক গঠন করা দরকার, তৈরি করা দরকার, সেইটা হয়নি বলেই রমজান শেষ, নামাজই শেষ। আর একটা কথা যেটা বলা হচ্ছে, আমি জানি না যে ব্যক্তি ইফতার করাবে কাউকে, সে রোজাদার যতটা সওয়াব পাবে তার কোনো কিছু কমতি ঘাটতি না করে ইফতার করানোওয়ালা ব্যক্তিকে ততটা সওয়াব দেওয়া হবে।
এখানে রাজনীতির যে কি সম্পর্ক আমি জানি না। অনেক লোক এমন করে, এবং রোজাদাররা, আচ্ছা যাদের সারা মরশুম মাথায় টুপি দেওয়ার কথা না, যে ভাইরা ইসলাম মানেই না, তাদের ডেকে না আবার সেই ইফতার মজলিসটা উদ্বোধন করা, এ সবগুলো হলো ইসলামের নামে একটা জঞ্জাল। এগুলো হওয়া উচিত নয়, কাম্য নয়, কারণ নিছক ইবাদত এটা, এবং এই জন্য ফল পাচ্ছি না আমরা সব। এতগুলো লোক ইফতার করানো হলো, আমি একটা লোকের চিনি, যে ব্যক্তি শুনলাম ইতিমধ্যে 7 বার লোকেদের খাওয়ানো হয়ে গেছে, এবং তিনি রাজনৈতিক নেতা। এইভাবে এটা হবে কি, খাওয়ানো হবে, সব হবে, কিন্তু এর যে ফায়দা উপকারিতা ওইটা আর হবে না। সেই জন্যে রাজনৈতিক ভাইদের আমি বলবো, তারা দয়া করে এবাদতের সাথে এগুলো জড়াতে যাবেন না। এবাদত এবাদতই হোক, আর রাজনীতি যা করছেন আমি তো করুন এটা আমি বলতে পারবো না, কিন্তু সাবধানে বুঝে শুনে করা উচিত। জি শুক্রিয়া, এতক্ষণ তিনি আমাদের মধ্যে সময় দিয়েছেন। আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।